আমার জীবনে আমার 44টা বসন্ত পার করেছি, এর 22টি বসন্তই মামলায় কেটেছে। 1996 টু 2000, আবার 2009 থেকে 8-এর শেষ থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত শুধু উকিল আমাকে জানিয়ে দিতেন অমুক তারিখে আপনার হাজিরা, মানে বড় একখান চাকরি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল 2 বছর তিনি মদিনার গভর্নরের দায়িত্ব পালন করলেন, হাকিমের দায়িত্ব, বিচারকের দায়িত্ব পালন করলেন। এই 2 বছর তিনি বিচারালয়ে গেলেন, আসলেন। 2 বছর পার করার পর তিনি আফসোস করে বলছেন, 2টা বছর আমি বিচারপতির ভূমিকা, বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা আসামির বিচার করতে পারলাম না, কারণ আসামি নাই, মামলাই নাই। আল্লাহু আকবার বলবেন না? বিগত 17 বছর তো মামলা ছিল না, ছিল। যদি বলি গোটা দেশ ছিল একটা কারাগার, ভুল হবে? আর সেই কারাগারের কয়েদি ছিল 18 কোটি এই দেশের জনগণ। সম্মানিত ভাইরা, সবকিছুর শেষ আছে, শেষ আছে না নাই? আল্লাহ আছেন না? ছিলেন না? থাকবেন না? জুলুম থাকবে না, জালিম থাকবে না। জুলুমতন্ত্র দিয়ে কখনো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে দমিয়ে রাখা যায় না। মাজলুমের ফরিয়াদ কবুল করেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাই, সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলেই জঙ্গি। আমরা তো এটাই পেয়েছি, তাই না? সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি, চাইলে অধিকার, বানিয়ে দেয় রাজাকার। আর এই কার্ড খেলা শেষ, সংখ্যালঘু কার্ড খেলা শেষ। বহু কিছুই তারা খেলেছে, আর হচ্ছে না। ফেরাউন চেয়েছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অনেক কিছু, আসমানি কিতাবে আগুন ধরিয়েছিল। মূসা আলাইহিস সালামকে সাগরে চুবিয়ে মারতে চেয়েছিল, অনেক চেষ্টা ফেরাউন করেছিল। শেষ পর্যন্ত বিজয় হয়েছে ফেরাউনের না মূসার? বিজয় হয়েছে জালিমের না মাজলুমের? মাজলুমের পক্ষে কে আছেন? এই পৃথিবীর সেরা মাজলুম ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেয়ে বড় মাজলুম মানুষ পৃথিবীতে আর আসবে না। কত বড় তিনি মাজলুম ছিলেন।